হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত। চিকেনের এরকম পাতলা ঝোল আমরা সবাই খেতে পছন্দ করি। খুব সিম্পলভাবে আজকে চিকেনের এই রেসিপিটা করব। তার জন্য এখানে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো ভেজে তুলে নেব। তবে এখানে মিডিয়াম আঁচে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চিকেনের পরিমাণটা তোমাদের বলে দিই, 500 গ্রাম চিকেন রান্না করব, তবে তোমরা যতটা আলু খেতে ভালোবাসো ঠিক ততটা দেবে। এখানে আমি 4 পিস আলু দিয়েছিলাম, ভেজে তুলে নিলাম। এখন এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, তার সঙ্গে দেব মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন এখানে 1 টুকরো আদা পেস্ট, তার সঙ্গে 7 থেকে 8 কোয়া রসুন পেস্ট এবং 1 চামচ গোটা জিরে আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটা। এখন এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করব গোটা গরম মশলা, যেটা আমি থেতো করে রেখেছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি, আর তার সঙ্গে যাবে একটা কাঁচা লঙ্কা। এবার এখানে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এখন এখানে অ্যাড করছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা, সেটা দিয়ে দেব। তবে বলে রাখি, চিকেনে আমি নুন, হলুদ আর খুব সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন। চিকেন আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এভাবে করে দেখো একটু অন্যরকম লাগবে। এখন ভালো মতন চিকেনের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব এবং তার সঙ্গে ভালো মতন মশলাগুলো মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি, চিকেনটা যখন তোমরা কষাবে ঠিক ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করো, তাহলে সেই চিকেনের টেস্টটা আরও বেশি হয়। সেই জন্য আমি এখানে আলুগুলো দিয়ে আবার মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে রেখে। তারপর আবার ঢাকা খুলে একটু নেড়েচেড়ে এখানে অ্যাড করব জল। ভালো মতন চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখানে জল অ্যাড করতে হবে 4 কাপ পরিমাণ মতো। যেহেতু ঝোলটা একটু পাতলা হবে, সেই জন্য জলের পরিমাণটাও বেশি দিতে হবে। এখন টেস্ট করে নিয়ে নুনটা অ্যাড করতে হবে। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে মিডিয়াম আঁচে রেখে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যেহেতু কষানোর সময় আলুগুলো দিয়েছি, সেই জন্য আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন ঢাকা খুলে দেখছি আমাদের কিন্তু পারফেক্ট পাতলা মুরগির ঝোল রেডি। এখন এখানে অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তারপরেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে হবে চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটা। কেমন লাগলো জানাতে ভুলো না। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। চিকেন অনেকভাবে খেয়েছো, বাট এভাবে একবার করে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলো চিকেনটা গরম গরম সার্ভ করা যাক। কেমন হয়েছে তোমাদেরও দেখিয়ে দিই।